ছিলাম যদি কেউ মন্দির ভালোবেসে থাকে তো তার একবার চিদম্বরমের এই মন্দিরটা, নটরাজের মন্দিরটা একবার দেখা উচিত। এটা 100 বিঘে জমির ওপরে দাঁড়িয়ে আছে এবং বেশ কয়েকটা গোপুরম, আমরা প্রায় গোটা 6 গোপুরম এখানে দেখতে পেলাম। এটা অত্যন্ত বড় মন্দির এবং মন্দির প্রেমীদের কাছে এটা একটা স্বর্গ। আমার আজকের ভ্রমণ তামিলনাড়ু রাজ্যে চিদাম্বরম বলে একটা শহরে, যেখানে আছে নটরাজ মন্দির, যেটা না দেখলে খুব মিস করবে। যদি তোমরা কখনো তামিলনাড়ু আসো অবশ্যই একবার চিদাম্বরম শহরে নটরাজ মন্দিরটা দেখে যেও। এই চিদাম্বরম শহর থেকে 18 কিলোমিটার দূরে আছে পিছাবারাম, যেটা দক্ষিণ ভারতে মিনি অ্যামাজন বলা হয়। সেটা ভিডিও আমি আগে আপলোড করেছি, তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তা আজকে শুরু করলাম দক্ষিণ ভারতের তামিলনাড়ু শহরের চিদাম্বরম। কুম্ভকরণ থেকে আমরা চলে এসেছি চিদাম্বরম, তাকে রাত্রেবেলা চলে এসেছি। ওই জন্য ফটো তুলে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখানে একটা চিদাম্বরম বাস স্ট্যান্ডে ওখানে আমরা হোটেলে ছিলাম। ওখান থেকে এখন যাচ্ছি আমরা এই বাস স্ট্যান্ডের পাশেই নটরাজ মন্দির। ওটার মধ্যে দেখে না নটরাজ মন্দির, এখন ঢুকবো এখানে আমরা। আর এখানে কিন্তু ফুল বিক্রি হয়, দেখো দারুণ দারুণ, এইভাবে সুন্দর সুন্দর ফুল বিক্রি হয়ে যাবে। এই ফুলগুলি সবাই কিন্তু মানে সাউথের মেয়েরা মাথায় পরে, ঠাকুরের পুজো লাগে, খুব ভালো। এদের এখানে ফুলের এটা স্টাইলটা খুব ভালো লাগে দেখতে, যেটা আমাদের এখানে নেই, জাস্ট বিয়ে বাড়িতে পরে। নটরাজ টেম্পল, বিশাল মন্দির। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হিসেবে মন্দির, এগুলো তোরণ, এই মন্দিরের তোরণ। তারপরে ওই দেখো ওখানে আরেকটা রয়েছে, এটাও বিশাল বড়। এটা মন্দিরের ইস্ট টাওয়ার, মানে মন্দিরের দিকে গেট। ভেতরে বিশাল বড় এরকম 4টে গেট আছে, এরকম যেন একটা গেট, ওই একটা গেট, ওই একটা গেট দেখা যাচ্ছে, আর এই একটাই ঢুকলাম, আমরা ইস্ট গেটে ঢুকলাম। আর মন্দিরটা পুরো বিশাল বড় মন্দির, চারদিকে 100 বিঘা জমি নিয়ে এই মন্দিরটা তৈরি। নটরাজ টেম্পল চিদাম্বরম, তামিলনাড়ু চিদাম্বরম। আজ যে সোমবার, একটু ভিড় হলে হতে পারে, আঞ্চলিক লোকেরা সব এসছে এখানে, লোকাল লোকেরা। নটরাজ মন্দির কিন্তু 100 বিঘা জমির উপর অবস্থিত, মানে প্রচুর বড় মন্দির, মানে মন্দিরের এলাকা। আর সবথেকে মজা হলো যে ভিতরে কাজ, দেখার মতো কাজ, এত সুন্দর কাজ, পাথর কাজ মানুষ কীভাবে বানিয়েছে সেটা এখন আবার বিষয়। ভিতরে ফটো তোলা নিষেধ, তোমরা আজকে সময় নিয়ে এই মন্দিরটা দেখো। পিনাকিদা, তুমি কি বলছিলে পিনাকিদা? বলছিলাম যদি কেউ মন্দির ভালোবেসে থাকে তো তার একবার চিদম্বরমের এই মন্দিরটা, নটরাজের মন্দিরটা একবার দেখা উচিত। এটা 100 বিঘে জমির ওপরে দাঁড়িয়ে আছে এবং বেশ কয়েকটা গোপুরম, আমরা প্রায় গোটা 6 গোপুরম এখানে দেখতে পেলাম। এটা অত্যন্ত বড় মন্দির এবং মন্দির প্রেমীদের কাছে এটা একটা স্বর্গ। এটা একটা বিশাল বড় মন্দির, ভেতরে ফটো তুলতে দিচ্ছে না, যার জন্য দেখানো যাচ্ছে না। এটা কিন্তু ভীষণ ভালো মন্দির একটা। মন্দিরের মধ্যে একটা বিশাল বড় পুকুর আছে, এর নাম শিব গঙ্গা সরোবর। আর ওই একটা মন্দিরের গেট দেখা যাচ্ছে, এরকম ঠিক এরকম গেটটাকে এরা গোপুরম বলে, আমাদের ভাষায় বলি তোরণ। এবং তোরণ কিন্তু 4 আছে এই মন্দিরে, এদিকে একটা দিক, আমরা একদিকে ঢুকেছি, এরকম রয়েছে। আর এই দেখো সাইডে দেখো, দারুণ কিন্তু। তোমরা আসলে এখানটা অবশ্যই এসে একবার দেখে যেও মন্দির কী জিনিস, এই মন্দিরটা আবার দেখে যাও। লিঙ্গেশ্বর মন্দির, লিঙ্গেশ্বর না, নটরাজ টেম্পল চিদাম্বরম, তামিলনাড়ু। এই নটরাজ মন্দিরে দক্ষিণ পশ্চিম গেটে ভারতের অন্যতম একটা গণেশ মূর্তি রয়েছে, সেটা দেখতে যাচ্ছি এখন। এই সেই গণেশ মন্দিরটা একদম তোরণের পাশে, এই যে
সত্যি মন্দিরটা দেখে মন ভরে গেল। গণেশ মূর্তিটা দেখে দারুণ দেখতে। তোমরা কিন্তু যদি কখনও এই নটরাজ মন্দিরে আসো অবশ্যই এটা দর্শন করো। গণেশ মূর্তি কোথায় আছে বলবে। খুব সুন্দর গণেশ মূর্তিটা, দেখার মতো গণেশ মূর্তি। এখন যাচ্ছি একটা কালিয়াম্মার টেম্পল দেখতে। আর এই তামিলনাড়ু যে কটা শহরে ঘুরলাম কিন্তু আমি কালী মন্দির দেখিনি। সব শিব মন্দির, বিষ্ণু মন্দির, গণেশ মন্দির বেশি। কালিয়াম্মা মন্দিরে দর্শন করে আসি যাই। এই চলে এসেছি কালিয়াম্মা টেম্পল। এই প্রথম কোনো কোনো মার মূর্তি দেখছি এখানে। সরস্বতী মূর্তি দেখেছি, মা কালীর মূর্তি প্রথম দেখছি। খুব বড় মন্দির না, ছোট মন্দির। যাক, প্রথম মা কালী মূর্তি দেখছি সাউথ ইন্ডিয়ানে। নাম ফিল্টার কফি, করে জানি না, এই খাবো এখন আমরা ফিল্টার কফি। আমাদের ফিল্টার কফি চলে এসছে। এটা আমি এই যে আমাদের ফিল্টার কফি চলে এসছে। এটা কফি দেওয়ার স্টাইলটা এরকম। খাবো কি করে এটা? আবার তামার ইয়ে কিন্তু বাবারে বিশাল গরম, তামার ইতে দিয়েছে দারুণ। ফিল্টার কফি এখানে ফিল্টার কফিটা এই জিনিস রয়েছে আমাদের এখানে। এই ফিল্টার কফিটা খাওয়ার নিয়ম এইভাবে ধরে খেতে হয়। পিতলের জিনিস তো প্রচণ্ড গরম, তাই এবার ধরে খেতে হয়। কফিটা আমাদের মনে কফি, তবে একটুখানি কফির যে ইয়েটা, কফির যে টেস্টটা একটুখানি কড়া ভাব সেটা বোঝা যাচ্ছে। কফিটা কেমন লাগলো খেতে? কফিটা ফিল্টার্ড কফি, হ্যাঁ, রোস্টেড করে ফিল্টার্ড কফি, খুবই ভালো কফি। নিতে পারে। আগে খেয়েছো আগে কখনো? না, আগে এই ধরনের কফি কলকাতায় এই কফি খুব কমই পাওয়া যায়। হয়তো খুব বড় জায়গায় পাওয়া যায়, যেগুলো আমাদের বা সাউথ ইন্ডিয়ান হোটেলে পাওয়া যেতে পারে, সাধ্যের বাইরে, কিন্তু এখানে খুব ভালো লাগে। পাঁচদা, আপনার কেমন লাগলো কফি? হ্যাঁ, অসাধারণ। দেখ, ওই কফির দাম নিচে একটা 30 টাকা করে। কফি খাওয়া হয়ে গেছে আর আমাদের বিল দিয়েছে 3টে কফি 30 টাকা করে, 90 টাকা। মম থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাব এখন পন্ডিচেরি বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে 60 কিলোমিটার পন্ডিচেরি। দেখি ওই যে বাস স্ট্যান্ড। চিদাম্বরম থেকে আমরা এখন চলে যাচ্ছি এসি বাসে করে পন্ডিচেরি। আর চিদাম্বরম থেকে পন্ডিচেরি দূরত্ব অ্যাপ্রক্স 60 কিলোমিটার। তো তোমরা পন্ডিচেরি আসলে অবশ্যই একবার চিদাম্বরম শহরটা ঘুরে যেও। আমার চিদাম্বরম থেকে চলে আসলাম পন্ডিচেরি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে এখন যাব আমরা হলো ঋষি অরবিন্দ আশ্রম। ওখানে আমাদের রুম আছে। দেখি এখানে কীভাবে যাওয়া যায়। অরবিন্দ আশ্রম কত তো যাই না। আর চিদাম্বরম থেকে পন্ডিচেরি দূরত্ব প্রায় 64 কিলোমিটার রাস্তা। এসি বাসে ভাড়া নিল আমাদের 90 টাকা করে পার হেড, নন এসি 70 টাকা করে ভাড়া। তো এসি ভালো। দেখি এখন রুম কোথায় পাই। রুম বলতে আমাদের অরবিন্দ আশ্রমে দেখি। রুম তো বুক করেছিলাম,
পরের ভিডিও তোমাদের দেখাবো যে অরবিন্দ আশ্রম কীভাবে বুক করতে হয়, এই আশ্রমে ভাড়া কত করে নেয়, পার হেড কাকে কাকে এই আশ্রম থাকার জন্য দেয়, আর পন্ডিচেরি শহরে কী কী দেখার আছে, অরবিন্দ আশ্রমের ভেতরটা কেমন, রুমগুলো কী কী ফেসিলিটি আছে, ভাড়া কত, সমস্ত কিছু আমি পরের ভিডিওতে তোমায় দেখাবো। তাহলে এখন রাখলাম, বাই।